Hello guys, welcome to my YouTube channel. I am a regular content creator. I upload content daily basis on YouTube. Please like, comment and share the channel. হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি বাইক ট্যুরে তিন্দুবাজার, থানচি, ডিম পাহাড়, তমাতঙ্গি হয়ে বান্দরবান। আমাদের সাথে যাচ্ছে 16টা বাইক, 19 জন একটি গ্রুপ। এখন সময় ভোর 5টা। আমি এবং নজরুল ভাই একই বাসায় একই বিল্ডিংয়ে থাকি, ফলে আমরা একসঙ্গে বাসা থেকে বের হব। আর এখন শীত এবং গরমের মাঝামাঝি অবস্থায় আছে, তাই ভোরবেলায় একটু হালকা ঠান্ডা বাতাস বইছে। তবে সব কিছু মিলে অনেক একটা রোমাঞ্চকর একটা অনুভূতি কাজ করছে। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন পাহাড়ি রাস্তা। আস্তে আস্তে রেডি হচ্ছি, কারণ আমাদের হাতে সময় খুব কম। আমরা বের হব ঠিক 5:30টায়। আমাদের বাসা থেকে আমরা আছি আমাদের বাসা থেকে আমরা দুজন যাব, আমি এবং নজরুল ভাই। আমরা এখান থেকে ঠিক 5:30টায় বের হব, কারণ যেহেতু আমার হাতে সময় খুব কম, তাই আমরা আস্তে আস্তে রেডি হচ্ছি আমাদের বাইক ট্যুরের জন্য। আসলে সকালবেলা একটু ঠান্ডা বাতাস বইছে, তারপরেও আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি, সেই ইয়েতে একটু আলাদা একটা এক্সাইটেড কাজ করছে। তো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আসলে এই নতুন একটা জায়গায়, যে জায়গাটা আসলে আমরা আগে যাইনি, আপনারাও হয়তো জাননি। তবে এই জায়গাটা আপনাদের দেখানোর উদ্দেশ্যেই আসলে আমরা যাচ্ছি। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা আস্তে আস্তে রেডি হচ্ছি। আসলে যেহেতু বাইক ট্যুর যাবো, তাই ফার্স্ট সেফটি থাকতে হবে, সেফটি ফার্স্ট। কারণ বাইকের যাওয়ার সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাই বাইকে যাওয়ার জন্য আমাদের জন্য যেটা কাজটা করতে হবে, এই সেফটি গার্ডগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। সেফটি গার্ড ছাড়া আসলে বাইক ট্যুরে যাওয়াটা ঠিক হবে না। যাই হোক, আমরা সেই উদ্দেশ্যেই সেফটি গার্ডগুলো আমরা আস্তে আস্তে রেডি করছি। তো আসলে বাইক ট্যুর একটু রোমাঞ্চকর ব্যাপার এবং একটু রিস্কি থাকে। যাই হোক, সব কিছু মিলে আমরা যেন সেভে পৌঁছতে পারি এই চেষ্টায় আছি। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আমরা বাসা থেকে বের হবো ঠিক 5:30-এ। যেটা হাতে সময় খুব কম, আস্তে আস্তে রেডি হচ্ছি। ওকে, আমি আস্তে আস্তে রেডি হয়েছি। এখন আসলে বের হবো। এখন সকাল বাজে হচ্ছে 5:20, আর হাতে আছে 10 মিনিট পরই আমরা বের হবো। আশা করি একটু ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে বেশ। জানি না রাস্তায় কী অবস্থা হবে। এখন যেহেতু ভোর 5:20 বাজে, তাই অবশ্যই ঠান্ডা আছে। আমরা দেখি কী অবস্থা। ওকে, আমরা আসলে মাত্রই বাসার গেটে আমরা গাড়ি নিয়ে বেরোবো। এখন যাচ্ছি বান্দরবানের তামাতঙ্গি এর উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি। আমার সঙ্গে দেখতে পাবেন, সাথে দেখতে পাচ্ছেন। ওকে, সকাল সকাল আমরা বাসা থেকে বেরোলাম, একটু কুয়াশার মতো দেখতে, ঠান্ডা বাতাস বইছে। তো আমরা এখন যাব হচ্ছে জিসি মোড়। হ্যালো গাইজ, আমরা এখন যাচ্ছি বাসা থেকে জিসি মোড়ের উদ্দেশ্যে। জিসি মোড় চট্টগ্রামে। এখানে আমাদের অন্যান্য যে বাইকগুলো, তারা সবাই এখানে এসে হাজির হবে। আমরা একসঙ্গে এখান থেকে বের হব তমাতঙ্গি, ডিম পাহাড়, থানচির উদ্দেশ্যে। তাই আমরা এখন যাচ্ছি জিসি মোড়ে আমরা গিয়ে সবাই একসঙ্গে মিলিত হব। রাস্তাটা ফাঁকা, আসলে সকালবেলা গাড়ি কম থাকায় রাস্তা একদম মনে হচ্ছে জনমানব শূন্য। তারপরেও আসলে এই হালকা ঠান্ডা বাতাস বইছে। আমরা এখন দামপাড়া বাস স্ট্যান্ড পার হয়ে জিসি মোড়ে যাচ্ছি।
হ্যালো গাইস, আমরা জিসি মোড়ে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাইক একসঙ্গে হয়ে আছে। তবে আসলে আমাদের 16টা বাইক যাব আমরা, তাই আমাদের সবগুলো বাইক এখনও এখানে আসেনি। আমাদের টাইম ছিল 6টার মধ্যে সবাই এখানে আসতে হবে। তো যেহেতু 6টা এখন বাজেনি, তাই অনেকেই এখনও এখানে আসেনি। তবে সবাই আসবে। আমরা ঠিক 6টার সময় এখান থেকে বের হব। তো সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের বাইক গ্রুপের যারা যারা আছেন এখানে নজরুল ভাই, মিল্টন ভাই আর অনেকেই আছেন। তারা পরামর্শ। হ্যালো গাইস, আমাদের সবগুলো বাইক একসঙ্গে হয়েছে। আমরা এখন যাত্রা শুরু করব। আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। আমরা জিসি মোড় থেকে সবাই একসঙ্গে যাত্রা শুরু করব, যার ফলে সবাই রেডি হচ্ছি বাইকে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাইক তমাতঙ্গি থানচির উদ্দেশ্যে আমরা শুরু করব। আমরা এখন রয়েছি জিসি মোড় থেকে। আমরা আখতারুজ্জামান ফ্লাইওভার হয়ে কর্ণফুলী নদীর উপর দিয়ে, অর্থাৎ নতুন ব্রিজ হয়ে আমরা যাব আলীকদম হয়ে তমাতঙ্গি থানচির উদ্দেশ্যে। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন কর্ণফুলী ব্রিজ পার হয়ে কর্ণফুলী ব্রিজের পরে টোল আছে। আমরা টোল প্লাজার সামনে এসেছি। এখানে একটা বিষয়, এই টোলে কিন্তু বাইকের কোনো চার্জ লাগে না, শুধু বড় বড় বাস বা ট্রাক এগুলোর টোল ফ্রি লাগে। তো মোটর সাইকেলের জন্য কোনো টোল ফ্রি লাগে না। নাস্তার জন্য ফোরাত ক্যাফেতে আসছি, হচ্ছে মসজিদটিক বলা হয়। আমরা নাস্তা করে আবার যাত্রা শুরু করবো। সাথে থাকুন, দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার, সকালবেলা নাস্তা করে আমরা আবারও যাত্রা শুরু করলাম। আসলে এই সকালবেলা রাস্তায় বাস ট্রাক কম থাকায় মোটর বাইক নিয়ে ট্যুর করার মজা অন্যরকম। আপনারা দেখতে পাচ্ছেন সবাই একসঙ্গে আগে পিছে বাইক নিয়ে যাচ্ছি। আসলে এখানে এটা হচ্ছে চিটাগাং কক্সবাজার হাইওয়ে রোড। এই রোডে সবসময় বাস ট্রাক থেকেই থাকে। তবে এখন যেহেতু সকালবেলা সাধারণত একটু বাস ট্রাক কম থাকে, তাই ফাঁকা রাস্তায় বাইক চালিয়ে যাওয়াটার মজা অন্যরকম। হ্যাঁ, আমরা এখন চিটাগাং কক্সবাজার এর মাঝখানে হোটেল ফোর সিজনে টি ব্রেক দাঁড়িয়েছি। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার যাত্রা শুরু করব। আসলে বাইক ট্যুর লং টাইম বাইক চালানো একটু ডিফিকাল্ট। তো এটা হচ্ছে যারাই বাইক ট্যুরে যাবেন বা আসবেন, অবশ্যই 20, 30, 35, 40 কিলোমিটার চালানোর পর অবশ্যই আবার একটু ব্রেক দিবেন। কারণ ব্রেক দিলে আপনি মোটরসাইকেলের ইঞ্জিনটাও আবার নতুন শক্তি ফিরে পাবে এবং আপনারাও নতুন শক্তি ফিরে পাবেন। হ্যালো, আমরা এখন আলীকদম উপজেলার
দা দামতুয়া ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আছি। আমরা এখন দুপুরে খাবার খাবো। দুপুরে খাবার পর আবার আমরা যাত্রা শুরু করবো। এখান থেকে প্রায় আরও 40 মিনিট 45 মিনিট সময় লাগবে। আমাদের আর একটা গাড়ি আসলে একটু রান করে আবার চলে আসলো। আমরা এখন আছি আলীকদম উপজেলায় দামতুয়া ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে দুপুরে খাবার খাবো। দুপুরে খাবার খাওয়ার পর আমরা আবার যাত্রা শুরু করব আমাদের সেই তামাতুঙ্গি পাহাড়ে। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন হোটেলে দুপুরে খাবার খেয়ে নেব, দেন তারপরে বের হবো। একজন মোবাইল জায়গাটা অনেক সুন্দর, মানে আলীকদম উপজেলার তামাইন হোটেল রেস্টুরেন্টে এখানকার পরিবেশটা অনেক সুন্দর। এখানকার পরিবেশটা হ্যালো, আমরা এখন হোটেল থেকে বের হচ্ছি আবার সেই পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন সবাই মিলে বের হচ্ছি, যার বাইক নিয়ে সবাই এখন যাত্রা শুরু করবো। আশা করছি ঘন্টা খানিকের মধ্যে আমরা চলে যাবো, 1 ঘন্টার মধ্যেই। ওনার যখন হাই স্পিডে যাইতো ইঞ্জিনের আওয়াজটা এত গর্জাস লাগতো। এই হলো অবস্থা। আজকে আমাদের মোটামুটি জার্নিটা বেশ ভালোই কাটলো এখন পর্যন্ত। এরপরে জানি না বাকি রাস্তাটা কেমন যাবে। আশা করছি সব কিছু ভালোই থাকবে। আর আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা যাব এখন তিন্দু পাহাড়ের দিকে। এই পাহাড় রাস্তাটা একটু অমসৃণ বা একটু কঠিন। যাই হোক, বাকিটা সময় বলে দেবে কী অবস্থা হবে আমাদের, বা আমরা কীভাবে কী করবো। সব কিছু মিলে আমরা ভালো আছি, দেখতে থাকুন। হ্যালো, আমরা আলীকদম উপজেলার দামতুই ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের দুপুরে খাবার পর আবার যাত্রা শুরু করেছি। আমাদের সবগুলো বাইক একসঙ্গে আমরা যাত্রা শুরু করেছি। এখন যাব হচ্ছে তিন্দু বাজার। তবে হ্যাঁ, আপনাদের একটা বিষয় বলে রাখি, তিন্দু বাজার বা ডিম পাহাড় বা থানচি যাওয়ার উদ্দেশ্যে আসার সময় অবশ্যই আপনারা এনআইডি কার্ড সঙ্গে নিয়ে আসবেন। প্রায় 7 থেকে 8 পিস এনআইডি কপি করে নিয়ে আসবেন, কারণ প্রত্যেকটা চেকপোস্টে আপনাকে এনআইডি কার্ড দিতে হবে। এনআইডি কার্ড দিতে হবে, এবং আপনি যদি বাইক নিয়ে আসেন তাহলে অবশ্যই এনআইডি কার্ডের উপর বাইক নাম্বার, মোবাইল নাম্বার এবং জরুরি প্রয়োজনীয় একটি নাম্বার আপনাকে লিখে দিতে হবে, কারণ এই এনআইডি কার্ড ছাড়া এখানে কোনোভাবেই আপনারা যেতে পারবেন না। my god, পাহাড়ি ঢালু রাস্তা, এটা করে যাওয়ার সময় একটা বিষয়।
চালু রাস্তা। দেখতে পাচ্ছেন যে কতটা খাড়া পাহাড় থেকে নামছি আমরা, এবং একটু স্লিপ কাটলেই সামনে সোজা খাদে পড়ে যেতে হবে। সেই জন্যেই বাইক নিয়ে আসার সময় অবশ্যই খুব সাবধানে রাখতে হবে। চলে আসলাম থানচি থেকে আরও 20 কিলোমিটার আগে। জায়গাটার নামটা ঠিক বলতে পারছি না, জায়গাটা অনেক সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আসলে বাইক থেকে রাখার জন্য একটা প্লেস করেছে। আর এই প্লেসের থেকে বিকেলবেলা হলে এখানকার চারপাশের সৌন্দর্য আরও বেশি উপভোগ করতে পারতাম। যেহেতু এখন রোদ, বিকাল 3টা বাজে, তো এই সময় রোদ থাকার কারণে আসলে যতটা সুন্দর হওয়ার কথা ছিল ঠিক সুন্দর পাচ্ছি না। সবাই ব্যস্ত আছে সেটার জন্য। সব কিছু মিলে এখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসলে এখানে যেমন দেখতে পাচ্ছেন, আঙ্কেল আঙ্কেল আর কত আঙ্কেল ভালো 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 এই জমা তো চমৎকার একটা ভিউ দেখতে পাচ্ছি, সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। এখানে শুধু পাহাড় আর পাহাড়, চারপাশে শুধু পাহাড়, এবং এখানে শীতের সময় আসলে আরও বেশি দেখতে পাবো কুয়াশা বা মেঘ। মেঘ মনে হচ্ছে মেঘ কাছ থেকে আসবে, দেখতে পাচ্ছেন। সব কিছু মিলে আমরা আবার শুরু করেছি। ওকে,
হ্যালো গাইস, থানচি রোড থেকে তিন্দুবাজার যাওয়ার রাস্তাটা ইটপাড়া। আমরা এখন চলে এসেছি থানচি থেকে তিন্দুবাজার যে রাস্তাটা, সেই রাস্তায়। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তায় আমাদের সবগুলো বাইক একসঙ্গে হয়েছে। এখান থেকে আমরা যাব তিন্দুবাজার। তবে আমরা যা দেখতে পাচ্ছি যে তিন্দুবাজার যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু ইটপাড়া, অর্থাৎ পিচ ঢালা করে না, ইট সোলিং করা রাস্তাটা। এই সময় এই রাস্তায় বৃষ্টির সময় আসলে কিন্তু কোনোভাবেই যাওয়া সম্ভব না, কারণ বৃষ্টির সময় ইটপাড়া রাস্তা এবং পাহাড়ি রাস্তাগুলোতে একটু পিচ্ছিল হয়ে থাকে। তাই আপনারা দেখতে পাচ্ছেন যে থানচি হতে তিন্দুবাজার পর্যন্ত রাস্তা দৈর্ঘ্য 7.80 কিলোমিটার। এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড দ্বারা কর্তৃক তৈরি করেছে এই রাস্তাটা। এই রাস্তা দিয়ে আমরা যাব তিন্দুবাজার। তাই সবাই এখানে একটু বিশ্রাম বা রেস্ট নিচ্ছি। সবগুলো বাইক আসার পরে আমরা আবার একসঙ্গে তিন্দুবাজার যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই পাহাড়ি আঁকাবাঁকা এবং রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার একটা রাস্তা। আমরা এখন তিন্দুবাজার যাব। তিন্দুবাজারটা এখান থেকে বেশ কয়েক কিলো। তবে এখানে যা দেখতে পাচ্ছি যে এখানকার রাস্তাটা একটু বেশ কঠিন হবে। আমরা যারা আসছি বাইকার ভাইরা সবাই একসঙ্গে উঠবো ঘুরে। সবাই উপরে উঠছি, আসি। আর দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি একে একে। এখন সবাই তিন্দুবাজারে এই জায়গাটা যাওয়ার জন্য আসছি। এখানে আসলে একটু আমরা অনেকবার দেখেছি ইউটিউবে, তবে আসলে এই রাস্তাগুলো একটু বেশি রিস্কি হওয়ার কারণে একটু সমস্যা হবে। যাই হোক, তারপরেও আমাদের যেতে হবে। আমরা এখানে সব চলে যাচ্ছি। আমরা দেখি কী হয় আমাদের। আসো উপরে, আসো দাদা, এই উপরে আসো, উপরে আসো। আমাদের বাইক এখন আস্তে আস্তে উপরে আসবে। আসলে কিছু করার নাই, রাস্তাটা একটু বেশি কঠিন এবং ইট পাড়া রাস্তা। এতক্ষণ আমরা পিচ ঢালা রাস্তায় এসেছি, কিন্তু এখন আমরা রাস্তাটা হচ্ছে ইট পাড়া রাস্তা, যার ফলে আমাদের একটু কষ্ট হবে। তারপরেও আমরা যাব, যেহেতু আমাদের উদ্দেশ্য তিন্দুবাজার। এখানে আজকে থাকবো, তিন্দুবাজার থাকবো। থাকার পরে আমরা আগামীকালকে থানচি এবং ডিমপাড়ার উদ্দেশ্যে বের হব। যাই হোক, আমরা একটু হেঁটে আসলাম। আমাদের ভাই ব্রাদাররা এখন আসবে, সবাই বাইক নিয়ে রেডি হয়ে আসতেছে। দেখা যাক এই পাহাড়ি জনজীবনে মানুষ কীভাবে থাকে, আসলে আমরা না দেখলে বুঝতে পারবো না। এই জন্য অবশ্যই পাহাড়ি লোকালে আসা দরকার। আসলে এখানকার পরিবেশ সম্পর্কে আমরা অবগত হব। যাক, আমরা আস্তে আস্তে যাব, রওনা দিব। কঠিন এখন আমরা যাচ্ছি তিন্দুবাজার। তিন্দুবাজারের রাস্তাটা যদি আমরা এভাবে ইউটিউবে পাই, রাস্তাগুলো খুবই একটু বিপজ্জনক রাস্তা। ইট পাড়া রাস্তা, যদিও বৃষ্টির দিনে এই রাস্তাটা আরও বেশি কঠিন থাকে। ইটের রাস্তা হওয়ার কারণে আমাদের খুব সাবধান যেতে হবে। পাহাড়ি দুর্গম এরিয়া দিয়ে আমরা যাচ্ছি বাইক নিয়ে। এখানে যেমন অ্যাডভেঞ্চার একটা জার্নি হচ্ছে, ঠিক তেমনি আমাদেরকে ঝুঁকির মধ্যে যেতে হচ্ছে। তবে এখানে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সতর্কতা অবলম্বন করা এবং সাবধানে
বাইক চালানো। একটু এলোমেলো হয়ে গেলেই এই রাস্তাটা এতটা ঝুঁকিপূর্ণ রাস্তা, দেখতে পাচ্ছেন সবাই পড়ে যাচ্ছে। যাই হোক আমরা সবাই সবাইকে সাহায্য করতেছি, যার ফলে আমরা আশা করছি সবাই সেফলি ওকে। সবচেয়ে কঠিন জায়গা, জানি না ওঠার সময় কী হবে, তবে এখন যেহেতু এই রাস্তাটা পার হয়েছে, এখন সামনে আরও কঠিন রাস্তার মধ্যে যেতে হবে আমাদেরকে। সবাই খুব সাবধানে বাইকটা রাইড করতে হবে, না হলে যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ দুর্ঘটনা ঘটতে পারে। সামনে আরও খারাপ পাহাড় দেখতে পাচ্ছি আমরা। আরেকজন বলছে যে আরো খারাপ ভাই, তাহলে এখন ডর লাগে ভাই, আরো আছে না কিন্তু আছে কয়টা নিউটনটা আছে, মইনমাই আছে, না না এরকম খারাপ আছে, কিন্তু খারাপ সবচেয়ে খারাপ রাস্তা আছে তো বুঝছেন না, খারাপ রাস্তা যেটা দিয়ে কিছু নেই বাবু, সেটা নেবে তিনজন মানে ওখানে পানি খাওয়া দরকার এখন। কান্তর আছে, কার সাথে বলুন না, কান্তর আছে। ক্রস করেন সবাই মিলে খুব ব্যস্ত আছি। কি অবস্থা? মোরগুড়ে এখান থেকে এই নদী হয়ে কাঞ্চিতে যাওয়া সম্ভব। কাঞ্চিতে যাওয়ার পর ওখান থেকে আমরা করতে পারবেন। যদি মনে করেন যে না এখানে আসার পরে হয়তো বাইক নিয়ে আসতে চাচ্ছেন না, আপনি এখান থেকে বাইক যদি না নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আমরা কাঞ্চি হয়ে কাঞ্চি থেকে এই শ্যালো নৌকা দিয়ে কাঞ্চি যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপে একটা বাইক দেখতে পাচ্ছেন, বাইকটা আসলে ক্লাস্টের সমস্যা হওয়ার কারণে বাইকটা এখন হচ্ছে নৌকা করে নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কারণ এই বাইকটা এখন এই পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়া সম্ভব না, যার ফলে এটাকে নৌকা করে নিয়ে নিয়ে গিয়ে গ্যারেজ থেকে ঠিক করার পর নিয়ে যেতে হবে। এছাড়া কোনো উপায় নেই। দেখতে পাচ্ছেন এখানে গাড়িটা প্রবলেম হচ্ছে। আমরা এখন যাত্রা শুরু করছি ইন্দু বাজার থেকে উদ্দেশ্যে। আবার যার বাইকটি রেডি হচ্ছে, আর আমরা হয়তো 10 মিনিটের মধ্যে বের হবো। তবে এখানে দুটো বাইক জিপে করে পাঠানো হচ্ছে। একটা বাইক একটু অ্যাক্সিডেন্ট করেছিল, আর একটা বাইক আসতে পারছে না জিপে, তাই আমরা জিপে করে দুটো বাইক যাচ্ছে। এই দুটো বাইক আমরা দুটো বাইক যেন রিস্ক না থাকে। যা হোক আমাদের তিন্দু বাজারের যে অভিজ্ঞতা সেটা আমরা নিয়েছি।
কিছু মিলে যাই হোক চলবে। হয়তো আমরা যেখানে যাচ্ছি কোন বাজার কি বলে আমরা ওখান থেকে ঘুরে আসলাম। হয়তো আমরা যেখানে যাচ্ছি কোন বাজার কি বলে আমরা ওখান থেকে ঘুরে আসলাম। হ্যালো গাইস, আমরা এখন তিন্দু বাজার থেকে চলে আসছি থানচি যে রাস্তাটা, থানচি রাস্তা উঠে আসছি আমরা। দেখতে পাচ্ছি এখানে আর একটা গ্রুপ চলে আসছে, ওনারাও তিন্দু যাবে। তো আমরা আমাদের বাইক যারা আছে এখনো আসেনি, আমরা চলে আসছি ইতিমধ্যে। দেখ আমরা আজকে যে অ্যাডভেঞ্চারটা পেলাম আসলে একটু চমৎকার, খুব মানে একটা সাহসী অ্যাডভেঞ্চার ছিল। আমরা এখন যাব থানচি, তার আগে যাব ডিম পাহাড় থেকে থানচি যাব, থানচি থেকে চিটাগাং উদ্দেশ্যে আমরা ব্যাক করবো। যাই হোক সবকিছু মিলে আমাদের একটা দারুণ অভিজ্ঞতা অর্জন করলাম। এখানে যে রাস্তাটা, এখানকার রাস্তাটা এত পাহাড় আমরা আসলে চিন্তাও করিনি। যে আমরা অনেক দেখেছি ইউটিউবে, কিন্তু এখানকার সরাসরি কেউ যদি না আসে সে বুঝতে পারবে না এখানকার পরিবেশটা কতটা ভয়ঙ্কর। সব কিছু মিলে আমরা আসছি, আমরা এখন যাবো থানচি গিয়ে আবার কথা হবে। এই হচ্ছে থানচি হতে তিন্দু বাজার পর্যন্ত রোড আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে রাস্তা তো 7.80 কিলোমিটার, অর্থাৎ প্রায় 8 কিলোমিটার রাস্তা। তবে 8 কিলোমিটার রাস্তা হলেও রাস্তার যে অবস্থা তাতে খুব ভয়ঙ্কর রাস্তা। এই রাস্তা দিয়ে মোটর সাইকেল নিয়ে যাওয়াটা খুবই রিস্কি, তবে অবশ্যই যারা যাওয়ার প্ল্যান করবেন অবশ্যই সব কিছু সঙ্গে নিয়ে আসবেন।
এবং একটু পাওয়ার বাইক নিয়ে আসতে হবে। হ্যালো গাইজ, আমরা এখন থানচি যাওয়ার আগে আমরা একটা চেকপোস্টে আছি। চেকপোস্টে থাকার কারণে এখন আমাদের সব চেকপোস্ট এনআরই জমা দিচ্ছি। আমরা এনআরই জমা দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা কত সুন্দর, আপনার না দেখলে ঠিক বুঝতে পারবেন না। আশিকদাকে বললে হবে। অসাধারণ একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই অদূর দূরে পাহাড়ি সেই থানচিটা বলা হয়। আমরা ওখানেই যাব। ওখানে যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি। আমরা অলরেডি চলে আসছি আর 8 কিলোমিটার দূরে থানচি। থানচি যাওয়ার আগে যে ভিউটা, এই ভিউগুলো না দেখলে ঠিক হবে না। সব কিছু মিলে অসাধারণ একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। পাহাড়ের মাঝখানে পাদদেশে রয়েছে কিছু ঘর বাড়ি, যারা পাহাড়ি লোকজন যারা আছেন তারা বসবাস করে থাকেন। আমাদের বাইক গ্রুপটা আমরা সবাই এখানে একটু রিফ্রেশমেন্ট নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা অনেক সুন্দর। দিন শেষে আমাদের জার্নিটা একটা ভালো একটা অবস্থানে যাবে। যাদের গাড়ি নেয় তারা দুঃখে আছে। জি, এটা হচ্ছে থানচি এবং বান্দরবান। থানচি বান্দরবানের হচ্ছে মোড়টা এটা। এই মোড়ে হচ্ছে আমার হিন্দু বাজার থেকে যে রাস্তা আসলাম, এটা হচ্ছে থানচি এবং বান্দরবানের মোড় যেটা, এই মোড় থেকে এই রাস্তা চলে যাচ্ছে থানচিতে। এই রাস্তা যাচ্ছে থানচিতে, বান্দরবান রাস্তা এটা বান্দরবান। আর এটা হচ্ছে থানচি রাস্তা। রাস্তাগুলো এত সুন্দর যে বাইক নিয়ে যদি কেউ আসতে চায় বান্দরবান থানচি উদ্দেশ্যে, তাহলে সে অবশ্যই অনেক অনেক সুন্দর একটা মজা পাবে। এখানে এই মানে এখানকার রাস্তার পরিবেশটা এত সুন্দর, সব কিছু মিলে আমরা খুব একটা সুন্দর একটা জার্নি উপভোগ করছি। সুন্দর একটা জার্নি উপভোগ করছি আমরা। এই জার্নিটা আসলে আমরা যখন আসবেন সবাই মিলে, তখন সবাই যখন গ্রুপ আসবেন বাইক গ্রুপ নিয়ে আসবে, তখন সব সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে বান্দরবান এখান থেকে প্রায় 80 কিলোমিটার, প্রায় 80 কিলোমিটার বান্দরবান, 80 কিলোমিটার রাস্তা বান্দরবানের উদ্দেশ্যে। তবে আমরা যাবো এখন থানচি গিয়ে ওখান থেকে খাবার খাবো। খাবার খাওয়ার পরে আবার আমরা আমাদের উদ্দেশ্য চিটাগং, আমরা আজকে ব্যাক করবো চিটাগংয়ে। তো সব কিছু মিলে আমি এটা বলবো যে এখানকার পরিবেশটা অনেক সুন্দর। যদি আপনারা অবশ্যই বাইক নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই গ্রুপ নিয়ে আসবেন এবং সুন্দর একটা পরিবেশ নিয়ে আসবেন। সব কিছু মিলে আমার এখানে খুব ভালো লাগছে। যাই হোক, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা আরও সুন্দর রাস্তা উপভোগ করবো সবাই মিলে। হ্যালো গাইস, এখন আমরা আসছি এটা হচ্ছে নীল দিগন্ত পর্যটন কেন্দ্র, জীবননগর, থানচি, বান্দরবান। আপনি দেখতে পাচ্ছেন যে বান্দরবানের একটা পর্যটন কেন্দ্র। এটা হচ্ছে নীল দিগন্ত জীবননগর থানচি। আসলে এই পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করেন যারা আসেন, তারা কিন্তু আসলে অনেক কষ্টের সাথে জীবনযাপন করে থাকেন। আমরা অনেক জার্নি করে অনেকটা পাহাড়ি পথ পার হয়ে এখানে আসছি। আমরা যাব হচ্ছে বান্দরবান। এখান থেকে প্রায় এখনো 55 কিলোমিটার দূরে। তার আগে আরও 2টা পর্যটন কেন্দ্র আছে, এখানে আমরা থাকবো, দেখবো। যাই হোক, আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার খুব বেশি দিন না, নীলদিগন্ত পর্যটন কেন্দ্র বেশি না, গত 17 সালে এরা উদ্বোধন করছে। যে পাহাড়ি রাস্তা, যে পাহাড়ি পথ, আসলে এই জায়গাটায় বাইক চালানো কত রোমাঞ্চকর ব্যাপার। তবে হ্যাঁ, অবশ্যই রিস্ক থাকবে,
সব কিছু মেনে নিয়ে এখানে আসতে হবে। এখান থেকে আসার পরে আপনি যখন এই সঠিক জায়গায় আপনি পৌঁছে যাবেন তখন ফিলটা অন্যরকম আপনার কাছে চলে আসবে। কারণ যে আসলে আমরা এরপরে যাচ্ছে হচ্ছে চিম্বুক পাহাড়, যেটা চিম্বুক পাহাড় সবচেয়ে উঁচু পাহাড়, যেটা চিম্বুক পাহাড় যাব। এখান থেকে প্রায় কত হবে, প্রায় 30 কিলোমিটার দূরে। চিম্বুক পাহাড়ে যাওয়ার পরে ওখান থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করবো, ওয়েট করার পর তারপর যাবো হচ্ছে আমরা বান্দরবন। এই হলো অবস্থা বর্তমানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার পাহাড়ের খাত বা পাদদেশ এত নিচু, শুধু পাহাড় আর পাহাড়, শুধু পাহাড় গাছপালা দেখতে পাচ্ছেন। যেদিকে চোখ যাবে শুধুই পাহাড় দেখতে পাবো। আমাদের আরো প্রায় 8টা বাইক এখনো আসেনি, আমরা তার জন্য এখন ওয়েট করবো। বাইকগুলো আসার পরে আমরা আবার একসঙ্গে এখান থেকে বের হবো। আমার সামনে আরো যাবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কি আছে এগুলোতে? লবণ লবণ আর কি আছে? আর হ্যাঁ কি হলো বলেন? কেন না জানতে চাচ্ছি। ঠিক আছে, ওকে, বাই বাই। এখানে কিছু পাহাড়ি জনগণ তারা বেগে করে কিছু নিয়ে আসতেছে, জানি না কি আনতেছে। আমরা চেষ্টা করবো কিছু জানার জন্য, যদি কিছু কথা বলে। কি আছে এগুলোতে? হ্যাঁ কি আনছেন পিঠে করে? বলা যাবে না? ও আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যালো গাইস, আমরা এখন কিন্দু বাজার থেকে চলে আসছি থানচি যে রাস্তাটা, থানচি রাস্তা উঠে আসছি আমরা। দেখতে পাচ্ছি এখানে আরেকটা গ্রুপ চলে আসছে, ওনারাও কিন্দু যাবে। তো আমরা আমাদের বাইক যারা আছে এখনো আসেনি, আমরা চলে আসছি ইতিমধ্যে। দেখ আমরা আজকে যে অ্যাডভেঞ্চারটা পেলাম আসলে একটু চমৎকার, খুব মানে একটা সাহসী অ্যাডভেঞ্চার ছিল। আমরা এখন যাব থানচি, তার আগে যাব ডিম পাহাড়, ডিম পাহাড় থেকে থানচি যাব, থানচি থেকে চিটাগাং উদ্দেশ্যে আমরা ব্যাক করবো। যাই হোক, সব কিছু মিলে আমাদের একটা দারুণ অভিজ্ঞতা অর্জন করলাম। এখানে যে রাস্তাটা, এখানকার রাস্তাটা এত পাহাড় আমরা আসলে চিন্তাও করিনি। যে আমরা অনেক দেখেছি ইউটিউবে, কিন্তু এখানকার সরাসরি কেউ যদি না আসে সে বুঝতে পারবে না এখানকার পরিবেশটা কতটা ভয়ঙ্কর। সব কিছু মিলে আমরা আসছি, আমরা এখন যাবো থানচি, থানচি গিয়ে আবার কথা হবে। এই হচ্ছে থানচি হতে কিন্দু বাজার পর্যন্ত রোড, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে দ্রুত 7.80 কিলোমিটার, অর্থাৎ প্রায় 8 কিলোমিটার রাস্তা। তবে 8 কিলোমিটার রাস্তা হলেও রাস্তার যে অবস্থা তাতে খুব ভয়ঙ্কর রাস্তা। এই রাস্তা দিয়ে মোটর সাইকেল নিয়ে যাওয়াটা খুবই রিস্কি, তবে অবশ্যই যারা যাওয়ার প্ল্যান করবেন অবশ্যই সব কিছু সঙ্গে নিয়ে আসবেন এবং একটু পাওয়ারফুল বাইক নিয়ে আসতে হবে। হ্যালো গাইজ, আমরা এখন থানচি যাওয়ার আগে আমরা একটা চেকপোস্টে আছি। চেকপোস্টে থাকার কারণে এখন আমাদের সব চেকপোস্ট এনআরই জমা দিচ্ছি, আমরা এনআরই জমা দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা কত সুন্দর, আপনারা না দেখলেও ঠিক বুঝতে পারবেন না।
আশিক দাকে বললে হবে আসলে। অসাধারণ একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই অদূর দূরে পাহাড়ি সেই থানচি তাই বলা হয়। আমরা ওখানেই যাব। ওখানে যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি। আমরা অলরেডি চলে আসছি আর 8 কিলোমিটার দূরে থানচি। থানচি যাওয়ার আগে যে ভিউটা, এই ভিউগুলো না দেখলে ঠিক হবে না। সব কিছু মিলে অসাধারণ একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। পাহাড়ের মাঝখানে পাদদেশে রয়েছে কিছু ঘর বাড়ি, যারা পাহাড়ি লোকজন যারা আছেন তারা বসবাস করে থাকেন। আমাদের বাইক গ্রুপটা আমরা সবাই এখানে একটু রিফ্রেশমেন্ট নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা অনেক সুন্দর। দিন শেষে আমাদের জার্নিটা একটা ভালো একটা অবস্থানে যাবে। যাদের গাড়ি নেয় তারা দুঃখে আছে। জি, এটা হচ্ছে থানচি এবং বান্দরবান। থানচি বান্দরবানের হচ্ছে মোড়টা এটা। এই মোড়ে হচ্ছে আমরা হিন্দু বাজার থেকে যে রাস্তা আসলাম, এটা হচ্ছে থানচি এবং বান্দরবানের মোড় যেটা, এই মোড় থেকে এই রাস্তা চলে যাচ্ছে থানচিতে। এই রাস্তা যাচ্ছে থানচিতে, বান্দরবান রাস্তা এটা বান্দরবান। আর এটা হচ্ছে থানচি রাস্তা। রাস্তাগুলো এত সুন্দর যে বাইক নিয়ে যদি কেউ আসতে চায় বান্দরবান থানচি উদ্দেশ্যে, তাহলে সে অবশ্যই অনেক অনেক সুন্দর একটা মজা পাবে। এখানে এই মানে এখানকার রাস্তার পরিবেশটা এত সুন্দর, সব কিছু মিলে আমরা খুব একটা সুন্দর একটা জার্নি উপভোগ করছি। আমরা এই জার্নিটা আসলে আমরা যখন আসবেন সবাই মিলে, তখন যখন গ্রুপ আসবেন বাইক গ্রুপ নিয়ে আসবে, তখন খুব সুন্দর লাগে। আপনি দেখতে পাচ্ছেন যে বান্দরবান এখান থেকে প্রায় 80 কিলোমিটার, প্রায় 80 কিলোমিটার বান্দরবান, 80 কিলোমিটার রাস্তা বান্দরবানের উদ্দেশ্যে। তবে আমরা যাবো এখন থানচি গিয়ে ওখান থেকে খাবার খাওয়ার পরে আবার আমরা আমাদের উদ্দেশ্য চিটাগাং, আমরা আজকে ব্যাক করবো চিটাগাংয়ে। তো সব কিছু মিলে আমি এটা বলবো যে এখানকার পরিবেশটা অনেক সুন্দর। যদি আপনারা অবশ্যই বাইক নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই গ্রুপ নিয়ে আসবেন এবং সুন্দর একটা পরিবেশ নিয়ে আসবেন। সব কিছু মিলে আমার এখানে খুব ভালো লাগছে। যাই হোক, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা আরও সুন্দর রাস্তা উপভোগ করবো সবাই মিলে। হ্যালো গাইস, এখন আমরা আসছি, এটা হচ্ছে নীল দিগন্ত পর্যটন কেন্দ্র, জীবননগর, থানচি, বান্দরবান। আপনি দেখতে পাচ্ছেন যে বান্দরবানের একটা পর্যটন কেন্দ্র। এটা হচ্ছে নীল দিগন্ত জীবননগর থানচি। আসলে এই পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করেন যারা আসেন, তারা কিন্তু আসলে অনেক কষ্টসাধ্য জীবনযাপন করে থাকেন। আমরা অনেক জার্নি করে অনেকটা পাহাড়ি পথ পার হয়ে এখানে আসছি। আমরা যাব হচ্ছে বান্দরবান। এখান থেকে প্রায় এখনও 55 কিলোমিটার দূরে। তার আগে আরও 2টা পর্যটন কেন্দ্র আছে, এখানে আমরা দেখবো। যাই হোক, আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার খুব বেশি দিন না, নীল দিগন্ত পর্যটন কেন্দ্র বেশি না, গত 17 সালে এরা উদ্বোধন করছে। যে পাহাড়ি রাস্তা, যে পাহাড়ি পথ, আসলে এই জায়গাটায় বাইক চালানো কত রোমাঞ্চকর ব্যাপার। তবে হ্যাঁ, অবশ্যই রিস্ক থাকবে, সব কিছু মেনে নিয়ে এখানে আসতে হবে। এখান থেকে আসার পরে আপনি যখন এই সঠিক জায়গায় আপনি পৌঁছে যাবেন, তখন ফিলটা অন্যরকম আপনার চলে আসবে। কারণ যে আসলে আমরা এরপরে যাচ্ছে হচ্ছে চিম্বুক পাহাড়, চিম্বুক পাহাড় সবচেয়ে উঁচু পাহাড়, চিম্বুক পাহাড় যাব। এখান থেকে প্রায় কত হবে, প্রায় 30 কিলোমিটার দূরে। চিম্বুক পাহাড়ে যাওয়ার পরে ওখান থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করার পর তারপর যাবো হচ্ছে আমরা বান্দরবান।
এই হলো অবস্থা বর্তমানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই এখানকার পাহাড়ের ঘাট বা পাদদেশ এত নিচু, শুধু পাহাড় আর পাহাড়, শুধু পাহাড় গাছপালা দেখতে পাচ্ছেন। যেদিকে চোখ যাবে শুধুই পাহাড় দেখতে পাবো। আমাদের আরো প্রায় 8টা বাইক এখনো আসেনি, আমরা তাদের জন্য এখানে ওয়েট করবো। বাইকগুলো আসার পরে আমরা আবার একসঙ্গে এখান থেকে বের হবো। আমার সামনে আরো যাবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কি আছে এগুলোতে? লবণ লবণ আর কি আছে? আর হ্যাঁ কি হলো বলেন? কেন না জানতে চাচ্ছি। ঠিক আছে, ওকে, বাই বাই। এখানে কিছু পাহাড়ি জনগণ তারা বেগে করে কিছু নিয়ে আসতেছে, জানি না কি আনতেছে। আমরা চেষ্টা করবো কিছু জানার জন্য, যদি কিছু কথা বলে। কি আছে এগুলোতে? হ্যাঁ কি আনছেন পিঠে করে? বলা যাবে না? ও আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যালো গাইস, আমরা এখন চলে আসছি, এটা হচ্ছে আপনার টাইটানিক ভিউ পয়েন্ট। টাইটানিক ভিউ পয়েন্ট চলে আসছি। আসলে এটা হচ্ছে থানচি এবং চিম্বুক পাহাড়ের মাঝখানে অবস্থিত। এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। আপনার এখান থেকে আমরা যাব হচ্ছে চিম্বুক পাহাড়। চিম্বুক পাহাড় ওখান থেকে আবার আমরা যাব বান্দরবান। আমরা এখন আছি টাইটানিক ভিউ পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশটা কতটা সুন্দর। এখানে নিচ থেকে আসলে কিছু দেখা যাচ্ছে না, নিচের দিকে শুধু পাহাড় আর পাহাড়। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যে কুয়াশা বা মেঘ এখানে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নিচে কিছু ঘর বাড়ি যেখানে মানুষজন বসবাস করে। আসলে এরা কিভাবে এখানে বসবাস করে এটা আসলে আমার মাথায় কাজ করে না। হ্যাঁ, তো আমরা না দেখলে বুঝতে পারবো না এখানকার পরিবেশটা। কি অবস্থা, না কিছু দেখা যায় না, মনে হচ্ছে যে কুয়াশা বেশি মনে হচ্ছে। সেটাই, এখানে সুন্দর বসার প্লেস আছে। এখানে বসে আপনার নিচের যে ভিউটা, নিচের যে দৃশ্যগুলো আপনি দেখতে পাবেন, যা অল্পনবতী। এখানে না আসলে আসলে বোঝাটা মুশকিল। আসবেন, যখন আসবেন দেখবেন, দেখতে ভালো লাগবে। এই হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। অর্থাৎ আমরা জানি টাইটানিক যে ছবিটা করেছে, টাইটানিক জাহাজের যে সামনে যে সিনারিটা ছিল, সেই সিনারির আদলেই এই টাইটানিক ভিউ তৈরি করেছে। পাহাড় পাহাড় আমরা দেখতে পাচ্ছি, আর অবশ্য সূর্যটা দেখা যাচ্ছে যদিও মেঘে ঢাকা। আর কুয়াশা বেশি থাকার কারণে, যাই হোক আপনারা দেখতে থাকুন। মনে হচ্ছে যে বৃষ্টি আসবে বা মেঘ করেছে একটা পরিস্থিতি, কিন্তু আসলে এগুলো কিছু কুয়াশা। মানে এখন বিকেল সন্ধ্যাটা প্রায় ডুবতে যাচ্ছে। তো এই বিকেলবেলা বা সন্ধ্যা বেশি দেখা যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোটালি শুধু কুয়াশা আর পাহাড় থেকে বসে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ঘর দেখা যাচ্ছে। আসলে ঘরগুলো
মানে খুব কাছে মনে হচ্ছে, কিন্তু আসলে কাছে না, এগুলো অনেক দূরে, যা আসলে আপনারা কাছে না থাকলে বুঝতে পারবেন না এখানে মানুষজন কীভাবে বসবাস করে, যেটা আমারও মাথায় আসে না। সব কিছু মিলে এখানকার পরিবেশটা আসলে অসাধারণ। আর বিকেলবেলা বাতাস বইছে, বাতাস বওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই যাই হোক, আমরা এখন এখান থেকে যাব হচ্ছে চিম্বুক পাহাড়। চিম্বুক পাহাড় আরও উঁচু হবে, যদিও আমি কখনো যাইনি। চিম্বুক পাহাড় যাওয়ার পরে ওখানে আমার কিছুক্ষণ সময় কাটাবো। সময় কাটানোর পরে আমার পরবর্তী যাব হচ্ছে আপনার হচ্ছে বান্দরবন থেকে আমরা সোজা চলে যাবো চিটাগাং। এই হলো আজকে আমাদের প্ল্যান। তো আমরা যেখানে গিয়েছিলাম আবারও বলি, আসলে তিনদু বাজারটা এটা আসলে অনেক রোমাঞ্চকর একটা জার্নি। এখানে যেমনটা ভয় কাজ করেছে, ঠিক তেমনি নতুন নতুন কিছু দেখেছি। এই পাহাড় কীভাবে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের সংযোগের মাধ্যমে আমরা পৌঁছতে পেরেছি, যা না দেখলে বুঝতে পারবেন না। আমি হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি তমাতঙ্গি। এটা হচ্ছে বান্দরবনের আগে থানচি পার হয়ে তমাতঙ্গি পাহাড়। এই পাহাড়টার এত সুন্দর ভিউ, আসলে এখানে না আসলে কেউ বুঝতে পারবে না। এখানে আসার পর এখান থেকে দাঁড়িয়ে যখন চারপাশের পাহাড়ি সৌন্দর্য দেখবে, সবার এই আসার যে কষ্টটা, সেই কষ্টটা থাকবে না। এই বাইক বলেন বা গাড়িতে বলেন, এই পাহাড়ি রাস্তায় আঁকাবাঁকা রাস্তা আসার সময় যে মানসিক যে একটা ভয় এবং একটা ক্লান্তি থাকে, এখানে আসার পর অর্থাৎ তমাতঙ্গিতে আসার পরে সেই ক্লান্তি বা ভয় সেগুলো নিমিষেই দূর হয়ে যাবে এবং মনে হবে যে এখান থেকে যদি আমরা না যেতে পারতাম, অর্থাৎ যদি এখানে থাকার কোনো ব্যবস্থা থাকতো তাহলে হয়তো আরও ভালো লাগতো। তো আসলে কিছু করার থাকবে না, কারণ এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। এখানে যারা আসবে দিনে দেখে আবার দিন শেষে তাদেরকে ব্যাক করে চলে যেতে হবে। আর এখানকার ভিউটা এত সুন্দর, যদি আপনারা কখনো আসেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এখানকার চারপাশের সৌন্দর্য প্রকৃতি তার আপন হাতে কীভাবে ঢেলে সাজিয়েছে। এখানে আসার পরে আপনি বিষয়টা বুঝতে পারবেন। অসাধারণ একটা অনুভূতি কাজ করবে এই তমাতঙ্গি পাহাড়ে আসার পরে। আর এখানকার যে ডেকোরেশনটা, অর্থাৎ পাহাড়ের চূড়ায় এত সুন্দর যে ডেকোরেশন করা সম্ভব, এইটাও একটা চিন্তার বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই আছে যারা এখানকার পরিবেশ সম্পর্কে আগে হয়তো জানতো না, কিন্তু এখানে আসার পরে তাদের যে একটা অনুভূতি কাজ করছে অসাধারণ। সবাই খুবই আনন্দিত হয়েছে এবং আপ্লুত হয়েছে এখানকার পরিবেশটা দেখে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার চারপাশেই অনেকটা জায়গা নিয়ে সুন্দর পাকা করে ব্যবস্থা করা আছে, বসার জন্য ব্যবস্থা আছে এবং এখানে একটা টাওয়ার সিস্টেম আছে। সব কিছু মিলে এখানকার পরিবেশটা এক অসাধারণ অনুভূতি আপনাকে পাইয়ে দেবে। তাই আপনি অবশ্যই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় আসার পর অবশ্যই এই তমাতঙ্গিতে আসবেন। তমাতঙ্গিতে আসার পরে এখানকার চারপাশের সৌন্দর্য আপনারা অবলোকন করতে পারবেন এবং দেখবেন যে এখানকার পরিবেশটা কতটা সুন্দর। আমরা চলে আসছি চিটাগাং থেকে ফরচুন হোটেল আমরা গিয়েছি। আমরা ট্রিপ দিয়েছি। আমরা ট্রিপ প্ল্যান করার পর আমরা আবার চলে যাবো।